তোমার কি কাউকে দেখতে ইচ্ছে করে? দেখতে না। হ্যাঁ, আমার মাকে। তোমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, সে তোমার সঙ্গে দেখা করতে চায়, তাকে দেখতে চাও? না, এই জন্মে তার মুখ আমি আর দেখতে চাই না। আমার যে মরতেই হবে, না মরলে তার শাস্তি হবে না। সাহেব, তুমি তাহলে বলে দিও চন্দ্ররাম খারাপ হয়ে তার মুখ দেখতে নাই। তুমি বলো সে যেন আবার বউ গেলে তো আবার বউ পাওয়া যায়, তাই না স্বামী? বড় আশা করে এসেছিল তোমার সঙ্গে একবার দেখা করবে বলে। তার আগে যেন আমার মরণ হয়, মরণ হয়। খাওয়া যায় না, ফাঁকা করে আসিস। মনে রেখো যদি পুরাতনকে ঢাকা পড়ে যায়, নব জানে মনে রেখো, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাই ছায়ার মতো আছি আছি। যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায়, মধুরাতে তবু মনে রেখো, একদিন
इतना गरम छिछि इतना गरम বসে থেকে রোদে আছে গ্রীষ্ম গরম কবি পক্ষে তো হলো শহর গরম নন্দন চত্বর কিশোর গরম রবীন্দ্র ভক্তের কত না গরম এত্তা গরম ছিছি এত্তা গরম সখা রবীন্দ্রনাথ হৃদয় যখন ঘোর দুর্যোগ ভীষণ ঝড়ের রাত তখন তোমার গানের কথায় বাঁচি রবীন্দ্রনাথ বন্ধু যখন হাত থেকে তার সরিয়ে নেয় হাত তখন পাশে তোমাকে পাই সখা রবীন্দ্রনাথ দুঃখের রাতে দু চোখে যখন তুমুল ধারাপাত তখনও পাশে দাঁড়িয়ে তুমি একা রবীন্দ্রনাথ খুশির স্রোতে ভাসতে ভাসতে দেখি অকস্মাৎ বাইছ তরি কর্ণধার তুমি রবীন্দ্রনাথ সময় যখন কঠিন কুঠারে ভাঙছে অভিঘাত ঘুরে দাঁড়ানোর মন্ত্র তুমি দিলে রবীন্দ্রনাথ তোমার গানে প্রথম দেখা পূর্ব রাত তোমার গানে মনের বিনয় সুর দেহা তোমার গানে প্রেম নিবেদন সমর্পণ তোমার গানে গানে নিবিড় প্রকম্পন তোমার গানে মুখর প্রেমের মৌন মন তোমার গানে নীরব প্রেমের মুখর মন তোমার গানে অভিসারের সম্মোহন তোমার গানে সর্বনাশের আলিঙ্গন তোমার গানে রবি ঠাকুর স্ফূর্ত প্রাণ তোমার গানে গানেই আমার পরিত্রাণ বড় কবিতা বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, কারণ অশোকদার বরাদ্দ 4 মিনিট। 4 মিনিটে কি কবিতা শোনাবো রবীন্দ্রনাথের? হঠাৎ মনে করলাম একটা অতি 4 মিনিট, আমার সময় 4 মিনিট। আমি তৈরি হয়েছিলাম একটা ভালো কবিতা শোনাবো বলে আপনাদের, একটু বড় সময় লাগলো হয়তো 20-25 মিনিট, কিন্তু অশোকদা আমায় সময় দিয়েছেন 4 থেকে 5 মিনিট। যাই হোক, একটা অতি পরিচিত কবিগুরুর কবিতা আমি আপনাদের শোনাচ্ছি। তার নাম আফ্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ। উদ্ভ্রান্ত সেই স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকেই বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে।
সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল অতীতের দুর্বোধ সঙ্গে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগা ছিল তোমার চেতনা। বিদ্রুপ ছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দণ্ড মেলে না। কালো ছায়া খোঁজা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবির দৃষ্টিতে এলোরা লোহার হাতকড়ি নিয়ে নৌখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সত্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তেও ফেলছে। পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নাম, শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর ধারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তৈরি থাকবেন। সকলকে জমায়েতের শুভেচ্ছা। বিশ্বকবি হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কখনো। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, দাঁড়িয়ে ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল পড়েছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর রেখায় ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্বখণ্ড নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানা, সাগরের নিরাঞ্চলে সমস্ত বইটা চিহ্নকে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করবে নমস্কার। সমাজবিদ্যার পথ গেল খুলে আমার পড়ার শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার? সে রুহে জানলার বাইরে
চেয়েছে যেন কাছে তুমি ছোঁয়াচ পান হওয়া চাহনি দিলে অন্তত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝে দিলে তাকে অস্থিরতা কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল মেরে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায়, সময় নষ্ট করবো। আমাকে নামতে হবে কবে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতটাই থেমে আছে আজ শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যেদিন একেবারে গেছে, কিছুই তো নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতে সব তারাই থাকে, দিনের আলোর গভীরে। হঠাৎ কি যিনি বানিয়ে বললেন না, কেউ বললে থাক একটু যাবো দেখে। সবাই নেমে গেল পরে স্টেশনে, আমি চলে একা। নমস্কার। নমস্কার। পাখির আগে পাখির আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে পাখির আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে পাখির আগে সম্মুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে। সম্মুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে আমার পরাণ পলকে পলকে চোখে চোখে তবু দর্শনে পাখির আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে পাখির আগে পাখির আগে এই যে ধরণী যে বসে আছে ইহার মাধুরী বাড়াও হে ধুলায় বিছানো শ্যাম অঞ্চল দাঁড়াও হে দাঁড়াও হে এই যে ধরণী যে বসে আছে ইহার মাধুরী বাড়াও হে ধুলায় বিছানো শ্যাম অঞ্চল দাঁড়াও হে দাঁড়াও হে যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যথিয়া যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যথিয়া দাঁড়াও হে দাঁড়াও যেখানে বিরহিয়ে হিয়া
আখির আদি তোমার দৃষ্টি হৃদয়ে লাগে দাঁড়াও আখির আদি। পারমিতা, আচ্ছা কথা ভুলবি কি রে হায়
ধন্যবাদ মায়ের চোখ থেকে।